আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের টেন্সের ক্লাসে। আজকের টপিকটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বর্তমান আছে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বাংলায় চিনিবার উপায়। বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসি, ইয়াসেন সাধুরূপ, এসি, এসো, এসএস চলিত রূপ ইত্যাদি থাকে। গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস V3 অথবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, সে অঙ্কটি করেছে। হি হ্যাজ ডান দ্য সাম। আমি তাকে ইমেল পাঠিয়েছি। আই হ্যাভ সেন্ট হিম ইমেল। এখানে ফার্স্ট পারসন আই হওয়াতে অক্সিলারি ভার্ব হয়েছে হ্যাভ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। তারা ক্রিকেট খেলেছে। দে হ্যাভ প্লেইড ক্রিকেট। দে থার্ড পারসন প্লুরাল হওয়াতে অক্সিলারি ভার্ব হয়েছে হ্যাভ এবং প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড হয়েছে। নোট 1, বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ইএসি, ইএসও, ইএসি ইত্যাদি থাকা সত্ত্বেও অতীতকালের নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে তা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্সাম্পল, সে গতকাল এসেছে। হি কেম ইয়েস্টারডে। এখানে সময় উল্লেখ রয়েছে ইয়েস্টারডে, এই জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। এখানেও ইয়েস্টারডে সময় উল্লেখ থাকার কারণে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। বাংলা ক্রিয়ার শেষে নি বা নাই থাকলে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনিট উভয় হয়। এক্সাম্পল, আমি ভাত খাইনি। আই হ্যাভ নট ইটেন রাইস অর আই ডিডন্ট ইট রাইস। এখানে উভয় হয়েছে। নেগেটিভ ইন্টারোগেটিভ হ্যাভেন্ট অবলিক হ্যাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস এক্সটেনশন। এক্সাম্পল, তিনি কি আসেননি? হ্যাজেন্ট হি কাম? এক্সাম্পল, তুমি কি ইংরেজি শেখোনি? হ্যাভেন্ট ইউ লার্নড ইংলিশ? থ্যাংকস ফর ওয়াচিং।